গুদাম কর্মকর্তা কেন গুদামে ধান না নিয়ে মিলে পাঠাচ্ছেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো বক্তব্য পেয়েছেন কিনা জানাবেন। ধন্যবাদ। তবে খাদ্য কর্মকর্তা অভিযোগ অস্বীকার করে বলেন, খাদ্য গুদামেই ধান নেওয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কোনো মন্তব্য করতে রাজি হননি। কৃষকদের অভিযোগ, গুদামে বস্তা সংকটের কথা বলে ধান গ্রহণ না করে টোকেন দেওয়া হয়। পরে এই টোকনের মাধ্যমে উপজেলার বিভিন্ন রাইস মিলে ধান সরবরাহ করতে দেওয়া হয়। একাধিক কৃষকদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন কর্মকর্তা দেওয়ার টোকন অনুযায়ী বিভিন্ন রাইস মিলে সরবরাহ করে থাকলেও কোনো সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন না। ধান সরবরাহের সময় আদেশ পরিমাপ করে ধান নেওয়া হয়। একজন কৃষকের দাবি, তার কাছে ৩ বস্তা ধানও কর্তন করা হয়েছে। আমি একজন স্থানীয় সঙ্গে কথা বলবো, তিনি এই বিষয়ে আমাদের রাজারহাট উপজেলা খাদ্য গুদামের ব্যাপক অনিয়ম হচ্ছে। আমরা এ বিষয়ে অভিযোগ জানাচ্ছি যে এই খাদ্য গুদামে ২৫ তারিখের পর বস্তা সংকট দেখানো হয় এবং তখন থেকে আর কোনো ধান ক্রয় করা হয়নি। কিন্তু আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারতেছি এবং সরাসরি খাদ্য কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলতেছেন যে সকল ধান কেনা শেষ, সমাপ্ত। অথচ কৃষকরা বলতেছে যে আমরা সরকারহাট অটো রাইস মিলে বা বিভিন্ন মানে রাইস মিলে গিয়ে ধান দিয়ে আসতে হয়েছে টোকেনের মাধ্যমে এবং সেখানে বিভিন্ন অবস্থার বিভিন্ন কৃষককে নাজেহাল করা হয়েছে। সেখানে গোডাউনের লেবার বিল এবং টিসিএফ এর বিল, খাদ্য কর্মকর্তার মানে অতিরিক্ত অতিরিক্ত টাকা গ্রহণ করার অভিযোগ রয়েছে এবং তাদের ধান কর্তনের অভিযোগ রয়েছে। এরকম এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে কর্মকর্তা মানে পুরাটাই অস্বীকার করেন, কিন্তু তার ডকুমেন্টস আমরা সব সংগ্রহ করেছি কৃষকের মাধ্যমে এবং তার যে সে যথাযথ উত্তর দিতে অস্বীকৃতি জানাচ্ছেন সেটাও আমরা সংগ্রহ করেছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিমের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন তদন্ত কমিটি গঠন করে তদন্ত করা হবে। অনিয়মের সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই ছিল আমার কাছে সর্বশেষ।